নির্দেশ দেন, আল্লাহ কোথায় সন্তুষ্ট, এটাই হলো আমার বিবেচনার বিষয়। প্রভুর নিকট, রবের নিকট প্রিয় হওয়ার জন্য প্রিয় বস্তুর কুরবানি করাটা জরুরি। আমি আমার যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই জিনিসটাই যদি আল্লাহর জন্য দিতে পারি, তাহলে আল্লাহ আমার কাছাকাছি চলে আসবেন। কোনো পরীক্ষা আমরা কামনা করব না। পরীক্ষা কামনা করা, কঠিন অবস্থা কামনা করা, জেল জুলুম কামনা করা, কোনো ক্ষতি কামনা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো কোনো পরীক্ষা যদি এসে যায় সেটাকে হাসি মুখে মেনে নেওয়া, সেটাকে বরণ করা, সেটাকে এনজয় করা, সেটাতে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, কোনো ধরনের অভিযোগ পেশ না করা। অভিযোগ পেশ করলে দুই দিকেই ক্ষতি। একদিকে আমার দুনিয়াবি ক্ষতি, অন্যদিকে আমি আখিরাতের পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো তারা ধৈর্যের সাথে সেটা গ্রহণ করবে। তাহলে আল্লাহর পথে জবাই হওয়ার জন্য পিতা তার সন্তানকে শুইয়ে দিলেন, আর সন্তান নিঃসংকোচে পিতার এই নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা তিনি মেনে নিলেন। এবং মেনে নেওয়ার এই চিত্রটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা জবে করার জন্য পুত্রকে শুয়ে দিল। ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের জন্য তিনি উপর হয়ে শুয়ে গেলেন। উপর হয়ে শুয়ার কারণ হলো পিতা যদি পুত্রের চেহারা দেখে হয়তো একটা মায়া চলে আসবে। এই জন্য এটা ইসমাইল আলাইহিস সালামে প্রস্তাব দিয়েছিলেন যে বাবা, তুমি যখন আমাকে জবাই করবে তখন আমার চেহারাটা নিচের দিকে রাখবা, মাটির দিকে রাখবা, যাতে তুমি আল্লাহর হুকুম পালনে বাধাগ্রস্ত না হও। আমার মায়াবী চেহারা, সন্তানের চেহারা দেখলে তুমি হয়তো ইতস্তত করবে, আল্লাহর নির্দেশ পালনে দেরি হয়ে যেতে পারে। এই জন্য তুমি আমাকে উপর করে শুয়ে দিবি। এবং সেই অবস্থায় ইসমাইল শুয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দেওয়া এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল কুরবানির এই নির্দেশটা বাপ পুত্র মেনে নেয় কিনা। এই মেনে নেওয়ার চিত্রটা যখন ফুটে উঠল, আল্লাহ তাআলার সাথে